ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক কোনো নতুন বিষয় নয়। এই বিতর্ক ভারতের রাজনৈতিক মহল এবং সংবাদ মাধ্যমে প্রায়ই উঠে আসে। সাম্প্রতিক সময়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের বক্তব্য ও আদালতের শুনানি এই ইস্যুকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। মোদি দাবি করেন তিনি ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৮৩ সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তবে এই ডিগ্রিগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিরোধী দল আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল এই বিষয়ে তথ্য জানতে চেয়েছেন। এরপর ২০১৬ সালে আরটিআই আইনের নীরাজ কুমার নামে এক কর্মী দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে ১৯৭৮ সালের স্নাতকোত্তরের সব শিক্ষার্থীর নাম, রোল নম্বর এবং প্রাপ্ত নম্বর জানতে চান। তার দাবি ছিল এই তথ্য প্রকাশ করলে নরেন্দ্র মোদীর ডিগ্রির সত্যতা স্পষ্ট হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়, গুজরাট বিশ্ববিদ্যালয় এবং দিল্লি বিশ্ববিদ্যালয়কে এই তথ্য সরবরাহের নির্দেশ দেয় কেন্দ্রীয় তথ্য কমিশন। তবে গুজরাট বিশ্ববিদ্যালয় এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যুক্তি ছিল শিক্ষার্থীদের তথ্য প্রকাশ করা তাদের গোপনীয়তা লঙ্ঘন করবে। তৎকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, তথ্য জানার অধিকার আইনের উদ্দেশ্য হল স্বচ্ছতা নিশ্চিত করা, তবে কারো ব্যক্তিগত কৌতূহল মেটানো নয়। দিল্লি হাইকোর্ট ২০১৭ সালে কমিশনের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করে। সাম্প্রতিক শুনানিতে আদালত দিল্লি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রায় দেয়। বিশ্ববিদ্যালয়ের যুক্তি ছিল শিক্ষার্থীদের গোপনীয়তা রক্ষা করা তাদের দায়িত্ব। ২০২৩ সালের মার্চ মাসে গুজরাট হাইকোর্ট রায় দেয় যে মোদির ডিগ্রির তথ্য প্রকাশের প্রয়োজন নেই এবং এই তথ্য চাওয়ার জন্য কেজরিওয়ালকে ২৫,০০০ রুপি জরিমানা করে। আদালত উল্লেখ করে যে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় এবং এটি তার ব্যক্তিগত গোপনীয়তার অংশ। বিরোধী দলগুলো এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে। আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা জানার অধিকার জনগণের থাকা উচিত। মোদির ডিগ্রি নিয়ে বিতর্ক রাজনৈতিক ময়দানে নতুন মাত্রা যোগ করেছে। বিরোধী দলগুলো একে প্রধানমন্ত্রীর স্বচ্ছতার অভাব হিসেবে ব্যাখ্যা করেছে। অন্যদিকে বিজেপি দাবি করছে এটি একটি ভিত্তিহীন বিতর্ক। সমালোচকরা বলছেন, ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে এই বিতর্ক শুধু রাজনৈতিক ইস্যু নয়, বরং এটি স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রশ্ন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।